শিল্প এবং শিল্পের সম্ভাবনা নিয়ে বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগে এবার জাতীয় স্তরে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের নতুন কর্মসূচি লোকসভা এবং রাজ্যসভায় বাংলায় শিল্পের সাফল্য এবং সম্ভাবনার দিকগুলি তুলে ধরবেন দলের সাংসদরা। শিল্প এবং শিল্পের সম্ভাবনা নিয়ে বদনাম করা হচ্ছে বাংলাকে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগে এবার জাতীয় স্তরে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলের নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। কি সেই কর্মসূচি জানাবো আপনাদের। লোকসভা এবং রাজ্যসভায় বাংলায় শিল্পের সাফল্য এবং সম্ভাবনার দিকগুলি তুলে ধরবেন দলের সাংসদরা। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি রাজীব, শিল্প এবং শিল্পের সম্ভাবনা নিয়ে বাংলাকে বদনাম করা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এবার তারা নতুন কর্মসূচি নিয়েছে লোকসভা এবং রাজ্যসভায়। কি সেই কর্মসূচি, কি জানতে পারছো? দেখো, শিল্প এবং শিল্পের সম্ভাবনা নিয়ে রাজ্যকে বা বাংলাকে বদনাম করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ আমরা সকলেই জানি, তারা বারংবার এই অভিযোগ করে আসে। এবার এই অভিযোগ যখন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই করে আসছে, এবার তারা বাংলার সাফল্য তুলে ধরার জন্য প্রচার অভিযানে নামছে। প্রচার অভিযান এই রকম, তারা সংসদের দুটি কক্ষেই সরব হবেন এবং সেই সরবতা থাকবে বাংলা কতটা শিল্পে সফল হয়েছে এবং কোন কোন বিষয়ে কিভাবে সফল হয়েছে, একেবারে পরিসংখ্যান দিয়ে তারা এই প্রচার অভিযানে নামবেন। দলের যে নতুন কর্মসূচি, তারা লোকসভা এবং রাজ্যসভায় বাংলার শিল্পের সাফল্য এবং সম্ভাবনার দিকগুলো তুলে ধরবেন এবং সংসদের বাইরেও কিন্তু সর্বভারতীয় স্তরে শিল্পের সাফল্য সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরবেন তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র রয়েছেন তারা। আজকে দোলা সেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেত্রী, রাজ্যসভার সাংসদ, তিনি আজকে জানিয়েছেন যে দল তাদের এই কর্মসূচি জানিয়েছেন এবং তারা সফলভাবে প্রচার করবেন। মূলত বিজেপির বাংলা বিরোধী দল এই আখ্যা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, আর সেই কারণেই বাংলাকে বদনাম করার জন্য বিজেপি বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি ইত্যাদি বিষয়ে তারা বাংলাকে ছোট করে দেখাচ্ছে সর্বত্র। সেই কারণেই বাংলার বদনাম করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তারা কোন কোন বিষয়গুলি তুলে ধরবেন একটু জানিয়ে রাখি। যে দাবি পশ্চিমবঙ্গের শাসক দল বা তৃণমূল কংগ্রেস করছে, তারা জানাচ্ছে যে রাজ্যে এখন 1,45,000 সক্রিয় কোম্পানি রয়েছে, বেসরকারি কোম্পানি, সেগুলি সংখ্যা 1,45,000, যা সর্বভারতীয় স্তরে চতুর্থ স্থানে। একেবারে এই পরিসংখ্যান তুলে ধরছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ শিল্পে যেখানে বলা হচ্ছে বাংলা অনেক পিছিয়ে গিয়েছে, বাংলায় শিল্প নেই, শিল্পের পরিবেশ নেই, সেই জায়গায় যখন তোমার বাণিজ্য সম্মেলন হতে চলেছে আর কিছুদিন পর, তখন তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় স্তরে তারা সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণও করবেন, সংসদে তুলে ধরবেন। আজকে আমরা দেখলাম দলের রাজ্যসভার সাংসদ তারা এই বিষয়টি কিন্তু সংসদ কক্ষেই তুলে ধরলেন। তোমাকে যেমনটা জানাচ্ছিলাম 1,45,000 সক্রিয় কোম্পানি রয়েছে, তেমন স্কচের রিপোর্ট 2021 অনুযায়ী ইজ অফ ডুইং বিজনেসে পশ্চিমবঙ্গ রয়েছে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বাণিজ্য করার ক্ষেত্রে, ব্যবসা করার ক্ষেত্রে, শিল্প করার ক্ষেত্রে যে পরিবেশ দরকার, সেই পরিবেশ বান্ধব, শিল্প বান্ধব পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গে। এবং তাই নয়, দাবি করা হচ্ছে যে গত 10 বছরে রাজ্যে 57 লক্ষ নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্প তৈরি হয়েছে, নতুন কর্মসংস্থান হয়েছে 1,30,00,000 মানুষের। MSME ক্লাস্টারের সংখ্যা 49 থেকে বেড়ে হয়েছে 654। এখানেই শেষ নয়, বলা হচ্ছে গত 10 বছরে রপ্তানি বেড়েছে দ্বিগুণ, প্রায় 55,000 কোটি টাকা রপ্তানি ছিল আগে, যা এখন বর্তমানে 1.1 লক্ষ কোটির রপ্তানি সামগ্রী এখন হয় বিভিন্ন দেশে। তাঁত শিল্পে সারা দেশে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ এবং এই শিল্পে যুক্ত শ্রমিকের সংখ্যা 5.4 লক্ষ। গত 5 বছরে 30,000 কর্মসংস্থান তৈরি করেছে 3400টি অর্থাৎ 3,400টি স্টার্ট আপ। এই মুহূর্তে সিমেন্ট হাব অফ ইন্ডিয়া বলা যেতে পারে পশ্চিমবঙ্গকে। অর্থাৎ একাধিক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই প্রসঙ্গে সুস্মিতা দেব এবং দোলা সেন তারা কি বলেছেন শোনাবো আপনাদের। Last 10 years, 57 lakh new MSMEs have given 1.3 crore jobs in the state of Bengal, and women have played a very important role in it. I would request the Honorable Minister that in the traditional banking institutions, sir, collateral is a problem for women,
And apart from that, the credit history, lot of women don't have. So I appreciate the training part, sir. I appreciate the roles private companies are playing. But what steps will the government take to overcome these hurdles with traditional banking institutions? প্রচুর প্রশ্ন আছে বেঙ্গল মিন্স বিজনেস এই পজিটিভ অ্যাপ্রোচকে হাইলাইট করার। বাংলাতে 1.45 লাখ হচ্ছে অ্যাক্টিভ কোম্পানি আছে, যেটা 4th হাইয়েস্ট গোটা দেশে। জাতীয় স্তরে আমরা নাম্বার 1 আছি। ইজ অফ ডুইং বিজনেসে এমএসএমইর প্রশ্নে গত 10 বছরে 57 লাখ নতুন এমএসএমই হয়েছে। হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিটা 5.4 লাখ শ্রমিককে কাজ দিয়েছে, যেটা কিনা 2nd হাইয়েস্ট ইন ইন্ডিয়া। একইভাবে আইটি সেক্টরে আমরা 1000টা সফটওয়্যার কোম্পানি করেছি। আমাদের উইপ্রো, কগনিজেন্ট, ইনফোসিস, রিলায়েন্স, জিও, এয়ারটেল, ভোদাফোন, আইটিসি, এলএনটি এরা আছে। টিসিএস এ 54,000 প্রফেশনাল কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রো পিপল এই শিল্পায়নের পক্ষের অ্যাপ্রোচকে হাইলাইট করার পাশাপাশি বিজেপি অ্যান্টি পিপল যে অ্যাপ্রোচ সেটাকে আমরা নেগেট করতে চাই এবং সেটার বিরুদ্ধে প্রোটেস্ট করতে চাই। এই দুটোই প্রধানত আমাদের পার্লামেন্টে মানে স্ট্র্যাটেজি থাকবে, বা পার্লামেন্টে প্রধানত এটাই আমাদের লোকসভায় এবং রাজ্যসভায় আমরা স্ট্রেস দেব এবং এটার উপর চলবো। কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব, আমরা সুস্মিতা দেবের বক্তব্য শুনলাম, দোলা সেনের বক্তব্য শুনলাম। আমরা দেখলাম যে রীতিমতো একেবারে বাংলায় যে শিল্পের সম্ভাবনা, সেই সম্ভাবনার দিককেই তুলে ধরতে চাইছেন তারা। তুমি নজর রাখো। ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। লকেট চট্টোপাধ্যায় এই নিয়ে তিনি কি বলেছেন শুনবো আমরা। বেঙ্গলে যদি একটা ইন্ডাস্ট্রি থাকবে তাহলে কেন এখান থেকে ছেড়ে বাইরে কাজ করতে যাচ্ছে? বেঙ্গল মিন্স সন্ত্রাস, বেঙ্গল মিন্স মহিলাদের ওপর অত্যাচার, বেঙ্গল মিন্স এখন হয়ে গেছে সবচেয়ে বিপজ্জনক রাজ্য, যার মধ্যে মহিলাদের এত রেপ, এত মহিলাদের মহিলা ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং হয়। আর বিজনেসের কথা বলছে, মানে নানা রকমের বিজনেস আছে, বোম বন্দুকের বিজনেস আছে, অস্ত্রের বিজনেস আছে, বিভিন্ন ধরনের বিজনেস বেঙ্গলে চলছে। আর এবং কোটি কোটি টাকা খরচ করে বাণিজ্য সম্মেলন করা হয় এবং সেখানে শুধু টাকা খরচাই করা হয়, দেখানো হয়, তার এন্ড রেজাল্ট 0 আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।